চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বাকলিয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গনে রূপান্তরের ঘোষণা দিয়েছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ রবিবার 29 জুন আনুষ্ঠানিকভাবে মাঠটির সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। ফোর্টিস গ্রুপের অর্থায়নে ও বাস্তবায়নে এই উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই স্টেডিয়ামটি ভবিষ্যতেও স্থানীয় ও জাতীয় পর্যায়ে খেলাধুলা আয়োজনের জন্য প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন মেয়র। একই দিনে মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের হালিশ্বর হাউজিং এস্টেটের বিডিআর মাঠে সংস্কার কাজও উদ্বোধন করেন। খেলাধুলা ও যুব সমাজে উন্নয়ন মাঠগুলোর আধুনিকায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মত প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেকুজ্জামান, ফোর্টিস গ্রুপের প্রতিনিধি আমিনুল ইসলাম আমিন, আনম ওহিদ দুলাল, মোশাররফ হোসেন ডিপটি, ফরিদ আহমেদ বাবু, চসিক মেয়র ক্রীড়া প্রতিনিধি আব্দুল আহাদ রিপন, শাহাদাত হোসেন, মফিজুর রহমান মফিজ, গোলাম মোর্শেদ চৌধুরী, নান্নু চৌধুরী, ইকবাল হোসেন ও আলী আকবর। মেয়র জানান, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক মানে উন্নতি করতে আমরা ধারাবাহিকভাবে মাঠ ও ক্রীড়া অবকাঠামো সংস্কারে কাজ করে যাচ্ছি। খেলাধুলা মানেই সুস্থতা, শৃঙ্খলা ও সমাজ উন্নয়ন। চসিকের এই পদক্ষেপে ক্রীড়ামোদী ও স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। আমার যে চিন্তা সেটি হচ্ছে একটা গ্রুপ যাদের কাছ থেকে আমরা অনেক বেশি আশা করি, তারা আজকে ছোট মোবাইলের মধ্যে তারা ডুবে গেছে। আমরা এটা বলছি না যে মোবাইল তারা ইউজ করবে না, মোবাইলের ভালো অংশগুলো তারা অবশ্যই ইউজ করবে, কারণ এটা এখন বিশ্বায়নের যুগ, আমরা পুরো বিশ্বকে একসাথে পাচ্ছি। বাট পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, সুস্থ দেহে সুন্দর মন। আমরা সারাক্ষণ যদি একটা ছোট মোবাইলের মধ্যে নিজের চোখগুলোকে আবদ্ধ রাখি তাহলে আমাদের শরীরের কোনো কাজ হচ্ছে না, যার কারণে এখন ইয়াং লাইফে আমরা দেখতে পাচ্ছি কার্ডিয়াক ডিজিজ, ডিসলিপিডিমিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ ওবেসিটি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলো কিন্তু এখন কমন হয়ে যাচ্ছে। একটা এইজ গ্রুপ, এক সময় আমরা বলতাম অ্যাবাভ 60 এই রোগগুলো হতো, আর এখন আমরা দেখতে পাচ্ছি 30 to 40 ইয়ার্স এই রোগগুলো হচ্ছে। ইভেন অ্যাবাভ 20 ইয়ার্স আমরা কার্ডিয়াক অ্যারেস্ট দেখতে পাচ্ছি। সো এটা আমাদের জন্য আমরা মনে করি যে এটা ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইন যেহেতু আমরা দেখতে পাচ্ছি, সো আমাদের অবভিয়াসলি একজন নাগরিক হিসাবে সেটা আমাদের কিছু দায়িত্ব আছে। এবং আমি মনে করি আজকে চট্টগ্রামের একজন মেয়র হিসেবে নয়, চট্টগ্রামের একজন নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে একজন নগর সেবক হিসাবে আমি মনে করি যে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে কিছু দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের কিছু কাজ করা উচিত। এবং সেই লক্ষ্যে আমি আজকে মনে করছি যে এই গ্রুপটাকে আমরা যদি আছে যারা এইসব দিকে ধাবিত হচ্ছে খুব বেশি, অথবা কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, অথবা টার্ফ হওয়ার কারণে গিয়ে তারা সেখানে টাকা পয়সা দিয়ে ফেলতে পারছে না, আমরা সবাইকে বিনোদনের জায়গা হিসাবে এই মাঠটাকে আমরা বেছে নিয়েছি। এবং আমরা জানি যে এই মাঠগুলো আজকে চট্টগ্রাম অনেক কমে গেছে। বিশেষভাবে আজকে খেলোয়াড় একসময় চট্টগ্রাম থেকে উৎপাদন হতো, চট্টগ্রাম থেকে খেলোয়াড় তৈরির কারখানা বলা হয়। বাট আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে কোনো খেলোয়াড় ফিরে আসতে পারছে না। সো আমি এই ধরনের চিন্তা করে একচল্লিশটা খেলার মাঠ করার চিন্তা করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন জামুরি মাঠ আমরা অফিসিয়াল উদ্বোধন করেছে, সেটারও কাজ শুরু হবে। আমরা সেটা কাজ কাজ শুরু হচ্ছে। আমরা ফিরোজ শাহ মাঠ, যেটা নয়না মাঠ সাথে সেটারও কাজ চলছে। আমরা এই যে বিডিআর মাঠে খবর যাব সেটারও কাজ চলছে। আমরা বিশেষ করে সদরঘাটের দিকে বালির মাঠ, ওটাকেও আমরা একটা জায়গায় নিয়ে আসছি, সেটার কাজ চলবে। বাকলিয়া স্কুলের মাঠ, নাসিরুল স্কুল মাঠ, এই মাঠগুলো বিশেষ করে এই মাঠটি আমরা যে বাকলিয়া স্টেডিয়াম, এটি অসম্ভব সুন্দর একটা স্টেডিয়াম আমি মনে করি। নৈসর্গিক সৌন্দর্য আছে এখানে, এখানে কর্ণফুলী নদী আছে, এখানে আপনার পর্যটন একটা ভিউ আছে। আমরা মনে করি যে এই জেলার অস্ট্রেলিয়াতে এই ধরনের মাঠগুলো আমরা দেখি চমৎকারভাবে কেটে কেটে তারা স্টেডিয়াম গ্যালারিগুলো করে, এবং এই যে একটা নৈসর্গিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে যদি আমরা কাজে লাগিয়ে এই ধরনের একটা স্টেডিয়াম আমরা যদি উপহার দিতে পারি বাংলাদেশকে, তাহলে পরে জাতীয় টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টটা আমরা আশা করতে পারি।